আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম কালামে পাকের তেলাওয়াতের যে ফাজাইল ও বারাকা আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি করিম মানুষকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন। এই হায়াতকে আমরা তিন ভাগে বুঝতে পারি: শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। শিশুকালে অনেক কিছু আছে যেগুলো যৌবনকালে প্রভাব বিস্তার করে, তাই শিশুকালকে অত্যন্ত চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল হিসাবে ধরা হয়েছে। একজন শিশু তার জীবনটা ওইভাবেই পরিচালিত হবে যেমন সে তার জীবনটা গড়বে, মা বাবা তাকে তালিম করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সকল ইমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে সকল মানুষ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকে, সন্তান সন্ততি যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অপর আয়াত আল্লাহ তাআলা বলেছে ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে, পরিবারের সদস্য যারা আছে, শিশু হোক যেই হোক যারা হোক, তাদের সকলকে নামাজের তালিম দিতে বলা হয়েছে। একজন শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাকে যখন নামাজি আমি বানাবো, ভবিষ্যতে সে নামাজি পরিবেশ তৈরি করবে, নামাজের প্রতি তার মোহাব্বত থাকবে। আজকে এই চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার শেখ মুফতি নিসারউদ্দিন নূরী, খতিব বাইতুন নূর জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো শিশুকাল থেকে বাচ্চাদেরকে যা শেখানো উচিত, কি শেখানো উচিত আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে রব্বে কারীম তার পরিচয় তুলে ধরেছেন। বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন। আমরা সর্বপ্রথম বলবো, আমাদের পরিবার আলোকিত করে যে সন্তান পৃথিবীতে আগমন করে, সে সন্তানের জন্য সর্বপ্রথম যে আমাদের কাজটি হলো, এই শিশু যখন আস্তে আস্তে করে বড় হবে ও বুঝতে শিখবে, লেখাপড়ার কিছুটা ধারণ ক্ষমতা আসবে, তখনই ওই শিশুকে ওর যে স্রষ্টা যিনি তৈরি করেছেন, আমাদের যে রব, সেই রবের পরিচয়টা ওকে শিক্ষা দেওয়া। সর্বপ্রথম যদি আমরা ওকে আল্লাহর পরিচয় শিক্ষা দিতে পারি, যিনি রব, রহমান, যিনি রাহিম, যিনি জব্বার, যিনি কাহার, যিনি লতিফ, এরকম বিভিন্ন যে আল্লাহ পাকের নামগুলো রয়েছে, এই গোটা নামগুলোর পরিচয় সহ যদি আল্লাহকে আমরা বুঝাতে পারি, তাহলে ছোট্ট শিশু ছোটবেলা থেকেই আল্লাহ, পাশাপাশি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি বিষয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, দুটি অংশ, এই বিষয়টা যদি আমরা ছোট্ট সোনামণিকে আমরা বুঝাতে পারি শেখ, তাহলে আমাদের আত্মবিশ্বাস, আমাদের এই সন্তান কখনো সে মোরালিটি, নৈতিকতা থেকে বিচ্যুত হবে না, এটা আমাদের আত্মবিশ্বাস। তো আমাদের শিশুদেরকে সঠিক পথে সততার জীবন গঠনের জন্য এবং আদর্শিক একজন নাগরিক হওয়ার জন্য সর্বপ্রথম আমরা শিশুকে আল্লাহর পরিচয় এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ওকে আমরা আগে বুঝিয়ে দিব। তিনি যে আমাদেরকে গ্রন্থ দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমরা আমাদের ছোট্ট সোনামণিদেরকে আমরা এটা বুঝাবো যে যালিকাল কিতাব লা রাইবা ফি। ছোট্ট সোনামণিদেরকে আমরা অনেক শিক্ষায় সুশিক্ষিত করব, কিন্তু সর্বপ্রথম আমরা কোরআন দিয়ে শুরু করব। সোনামণিকে আমরা বুঝাবো যে তোমাকে যিনি তৈরি করেছেন, তোমাকে যিনি সুন্দরভাবে অবয়ব দিয়ে তৈরি করেছেন, তিনি তোমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের জন্য, তোমার গোটা জীবনকে পূর্ণাঙ্গভাবে করার জন্য একটা কিতাব দিয়েছেন, যেটা হলো যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আমরা ছোট্টবেলা থেকে শিশুকে শেখানোর চেষ্টা করব। যদি আমরা এই কোরআনকে ছোট্টবেলা থেকে শিশুকে আমরা শেখাবার চেষ্টা করি, তাহলে যে বিষয়টা হবে সেটি হলো, কোরআন হলো নূর,
কোরআনেই আল ইলমু নূর, এই এলেমের গোটা এলেমের মধ্যমণি হলো কোরআন। এই এলেমের নূরটা যখন আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের ভিতরে চলে আসবে, উপনীত বয়সে একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, সমাজসেবক হবে, সব কিছু হবে, কোনো বাধা নেই। কিন্তু আমরা সর্বপ্রথম স্রষ্টার যে কেতাব আল কোরআনুল কারীমের নীতি, নৈতিকতা এবং কি এর ভিতরে মানব সেবা, মানবতার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের প্রতি দয়া, মোহাব্বত, ভালোবাসা, এগুলো সব কিছুই যদি আমরা ছোট্টবেলা থেকে আমাদের সোনামণিদেরকে শিখিয়ে দেই, তাহলে ওরা যখন ওদের পর্যাপ্ত বয়স হবে তখন ইনশাআল্লাহ ওরা ওদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করবে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম একজন শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই স্লোগানটি আমরা খুব ভালোভাবেই গ্রহণ করে থাকি। সত্যি তারাই ভবিষ্যৎ। তবে ভবিষ্যৎটাকে সে কীভাবে পরিচালনা করবে, তার তালিম, তার শিক্ষা ছোটকাল থেকেই তাকে দিতে হবে। দোলনা থেকেই তাকে কিন্তু সে শিক্ষায় তাকে উঠাতে হবে। মোহতারাম চমৎকার বলেছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম যে কালিমা ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আমার সন্তানকে যখন আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটি তার ভেতরে বসিয়ে দেব, ছোটোকালে সে কিছু বুঝবে না, অন্তরে বসে যাবে। আর পরবর্তীতে আল্লাহ বড়, আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহ পাকের হুকুম পালন করে আমাকে থাকতে হবে, এই জিনিসটা অটো আল্লাহ তাআলা তার ভেতরে দিয়ে দিবেন। দ্বিতীয় বিষয় হলো, একজন শিশুকে ইসলামিক যতটুকু নিয়মকানুন না হলেই নয়, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটা নরনারীকে এতটুকু ইলম শিখতে হবে যতটুকু ইলম শিক্ষা না করলে চলবে না। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাতের মৌলিক যে বিধানগুলো আছে এগুলো তাকে শিক্ষা দিতে হবে। 3 নম্বর যে বিষয়টি তাকে শিক্ষা দিতে হবে, ইসলামিক আদব, ইসলামিক শিষ্টাচার, মানুষের সাথে চলার, বলার, দাওয়াতের পদ্ধতি তাকে শিক্ষা দিতে হবে। এটাও কিন্তু বাবা মার দায়িত্ব। আমার শিশুটাকে আমি যদি অশ্লীলতা শিক্ষা দিই, পরবর্তীতে সে অশ্লীলতাই সে বলতে থাকবে। আর যখন তার সামনে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দ্বীনের পরিভাষাগুলো আমি ব্যবহার করব, ঘরের মধ্যে শিশুর পিতামাতা তারা তাই ব্যবহার করবে, তাই কিন্তু সে শুনতে থাকবে। এবং চমৎকার একটা জীবন আপনি, সুন্দর একটি জীবন, পবিত্র একটি জীবন তাকে আপনি কিন্তু উপহার দিলেন আপনার শিক্ষার মাধ্যমে। আর ইসলামিক শিক্ষার মাঝে কিন্তু শান্তি রয়েছে, প্রশান্তি রয়েছে। এ বাচ্চা যখন বড় হবে, পরবর্তীতে সে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, কাফের হবে না, ইমানকে বিক্রি করার মতো কোনো কাজ তারা ঘটবে না। কারণ তার ফাউন্ডেশন বুনিয়াদ হয়েছে ইসলামের উপরে, তার ফাউন্ডেশন বুনিয়াদ হয়েছে কোরআনের উপরে, ফাউন্ডেশন এবং বুনিয়াদ হয়েছে তাকওয়ার উপরে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনি যখন আপনার সন্তানকে পড়ালেন আলিফ, তখন সে বুঝলো আলিফ আল্লাহ। যখন আপনি তাকে পড়ালেন বাতে বাইতুল্লাহ, রা পড়ালেন রাতে রসুল্লাহ। এইভাবে যখন এই শব্দগুলো দ্বারা আল্লাহ, রসুল, বাইতুল্লাহ, কেবলা ইত্যাদি আপনি চেনাবেন, তারা মানুষ পটে বসে যাবে। প্রতিটি অভিভাবকের এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত। আমার সন্তানকে আমি শান্ত করার জন্য, ভিন্ন পরিবেশে যেন না যায় এজন্য তাকে মোবাইল আমি দিয়ে রাখবো, তাকে তার মনটাকে বোঝানোর জন্য, খাওয়ানোর জন্য, এই কাজটি অন্তত করবো না আমরা। কারণ এর দ্বারা শিশুর ভবিষ্যৎ, তার ভেতর কিন্তু নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্নটি কোরআনের, আমার জানার বিষয় কোরআনের সূরা বুরুজ আয়াত 21-22। আল্লাহ কোরআনকে সংরক্ষিত রেখেছেন, কোরআনকে লৌহে মাহফুজে। আল্লাহ কোরআনকে সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ রেখেছেন লৌহে মাহফুজে। এই লৌহে মাহফুজ বলতে কি বোঝাইতেছে আমার জানার বিষয় লৌহে মাহফুজ। আর দ্বিতীয় প্রশ্নটি হুজুর, হাদিসে আছে যে কিয়ামতের আগে একদিন এক রাতে আল্লাহ তাআলা কোরআনের পাতাগুলি আকাশে উঠিয়ে নেবেন, কোরআনের পৃষ্ঠা থাকবে, কালি থাকবে না। এই হাদিসটি সম্পর্কে জানতে চাই, আমার জানার বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার দুটো প্রশ্ন আপনি করেছেন, বুঝতে পেরেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। রব্বে কারীমের এই যে কোরআনুল কারীম
অতি মহামান্বিত। গোটা কোরআন হলো আল্লাহ পাকের এক পূর্ণাঙ্গ জীবন বিধান। এটি সংরক্ষিত হলো লৌহে মাহফুজে সময়ের প্রেক্ষাপটে, যখন সময়োপযোগী হয়েছে, যখন প্রয়োজন হয়েছে মাক্কি জীবনে এবং মাদানী জীবনে এটি অল্প অল্প অনুসারে কিছু আয়াত অথবা ছোট কিছু সূরা প্রসঙ্গত যখনই প্রয়োজন হয়েছে যখনই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আপনি যথার্থ বলেছেন, অর্থাৎ লৌহে মাহফুজ আল্লাহ পাকের বানানো সৃষ্টি, একটি লৌহুন মাহফুজুন। লৌহুন মানে আমরা বুঝি সিলেট, লৌহের শব্দের অর্থ হলো, তা আল্লাহ পাক সেখানে সেই জায়গাতে শুধু কোরআনকে নয়, জগতের সকল কিছুকে আল্লাহ পাক সেখানে মাহফুজ রেখেছেন। কোরআনের সকল বিষয়বস্তু কোরআনকেও মাহফুজ রেখেছেন, আমাকে আপনাকেও সেখানে মাহফুজ রেখেছেন, আমাদের প্রতিচ্ছবিও সেখানে মাহফুজ আছে, সেখানে আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে লৌহে মাহফুজ পর্যন্ত কোরআন আসে, এরপরে কোরআন জগতের বুকে আয়াতান আয়াতান নাজমান নাজমান প্রয়োজন অনুসারে আল্লাহ পাক নবুয়তি জীবনে নাজিল করেছেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন? জি, এটি হলো আসমানি কিতাব। কিতাব তো আর আল্লাহ পাক উঠিয়ে নিয়ে যাবেন না, সরাসরি কোরআন নিয়ে যাবেন না। আল্লাহ পাক বড় বড় আলেমদেরকে এবং কি আলেমদেরকে দুনিয়া থেকে তুলে নেওয়ার মাধ্যমে রব্বে কারীম তার এলেমের এই নূরকে আস্তে আস্তে করে উঠিয়ে নিয়ে যাবেন। চমৎকার আপনি বলছিলেন, আলেমকে উঠাবে ইউকবাজুল ইলমু বিকবজিল উলামা, অর্থাৎ আল্লাহ পাক ইলমকে উঠিয়ে নেবেন উলামায়ে কেরামকে নেওয়ার মাধ্যমে, অর্থাৎ ইলমকে সহিহ ইলমকে উঠিয়ে নেবেন। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে কিয়ামতের আগে যেটা উনি বলেছেন, সেটা হলো যে একজন মানুষ ফজরের নামাজ পড়াতে যাবে, মুসল্লিরাও যাবে, সকলে যাবে, সূরা ফাতিহা পড়তে শুরু করবে, দেখা যাবে যে সূরা ফাতিহা ভেতর থেকে আসছে না, তার ভেতর থেকে আসছে না, দৌড়িয়ে যাবে, যে মুসল্লিরা কেউ পারবে না, দৌড়িয়ে যাবে, কোরআন খুললে দেখবে যে কোরআনের সম্পূর্ণ পাতাগুলো আছে, লেখাগুলো, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনকে উঠিয়ে নেবেন। এটাই হলো কিয়ামত, খুব কাছে কিয়ামত চলে আসবে, কিছুক্ষণের মধ্যে কিয়ামত হয়ে যাবে। এটা কিন্তু বোঝা গেল যে আপনার যে হাদিসটি জানতে চেয়েছেন, এই হাদিসটি সহিহ হাদিস, এই হাদিসের কথা রয়েছে এবং আরও বিস্তর আলোচনা রয়েছে। সংক্ষিপ্তভাবে আপনাকে আমরা বলার চেষ্টা করেছি। বোঝার বিষয় হলো যে এই অবস্থা তৈরি হবে, তৈরি হওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, আমরা কোরআন থেকে যেন আমরা কোরআন ওয়ালা জিন্দেগি যেন আমরা যাপন করতে পারি। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। জি, আমি বলবো যে একই মানে অ্যাডজাস্ট টয়লেট থাকে, সেই টয়লেটে করে দেবো বা উৎ করে দেবো কিনা? জি, আমরা যতটুকু বুঝতে পেরেছি, আমরা কথা বলছি এই বিষয় নিয়ে, আগেও কথা হয়েছে, বুঝতে পেরেছেন? একটা টয়লেটের ভিতরে মানে একই ওয়াশরুমের ভেতরে অজু এবং ওয়াশ, যেটা এটা তো এরকমই। এখন ওইটা আপনাকে ওইভাবে বুঝে নিতে হবে, একটা বড় একটা স্পেস টয়লেট কমোটেক্স সাইটে, ওইটা আপনার বাথরুম। হ্যাঁ, এছাড়া গোসলের যে পাশে জায়গাটা, এটাকে আপনি ওভাবে মন থেকে সেপারেট করে নিতে হবে। যে মন থেকে নয়, বাস্তবেও কিন্তু আমরা তাই করে থাকি। কারণ আমাদের একটা টয়লেটের জন্য, যাকে টয়লেট বলা হয়, তার জন্য কিন্তু 2 ফিট হলে চলে, বা 3 ফিট কর্নারে পড়ে থাকে চলে। কিন্তু আমরা যখন ওয়াশরুমটা বানি অথবা যারা বানান, তারা কিন্তু এটাকে শুধুমাত্র মানে হিসাবে না, শুধুমাত্র টয়লেট হিসাবে না, এটা গোসলখানা হবে, এটা কাপড় চোপড় ধোয়ার জায়গা হবে, বেসিন থাকে, সকল কিছু মিলিয়েই কিন্তু ওয়াশরুমটা হয়। এজন্য আরবিতে বলা হয় হাম্মামখানা, একেবারে সকল কিছু। তো এখানে আপনি গোসলের অংশে গোসল করবেন, কাপড়ের অংশে কাপড় ধোবেন, বেসিন অংশে বেসিন ব্যবহার করবেন, ওয়াশের আর বাথরুম টয়লেটের জায়গাটা ওই নির্দিষ্ট জায়গাটা। আমরা দেখেছি বিমানে যখন আমরা উঠি, তখন সেখানে যে ওয়াশরুমগুলো আছে, টয়লেটগুলো আছে, একেবারে কিন্তু একেবারে ছোট। তো সেখানে কিন্তু ওইভাবে, যেহেতু জায়গা কম, এই জন্য এই মাসালাটি নতুন আলোচনা আসছে যে ওয়াশরুমে গিয়ে ওযু করলে ওযু হবে না। আমরা আরও যে বিষয়গুলো দেখি সেটাও বোনকে বলে দিই, যে অনেক নির্দিষ্টভাবে যে নিজেরা বাড়ি করছে, এখন অনেকে কিন্তু এখন নির্দিষ্টভাবে গোসলখানা ওযুখানাটা ভিন্ন করছে। এটা করতে পারে, জায়গা থাকলে করতে পারে, সমস্যা নাই। বাকি কথা হলো ওযুর খানা, মানে মৌলিক যে বিষয়টা, সেটা হলো যেন নাপাক শরীরে না লাগে, এদিকে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ নাপাক নিয়ে কখনো ইবাদত হয় না, বা নামাজ হবে না, তেলাওয়াত হবে না,
পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি বলুন। আমার 4টি প্রশ্ন। 1 নম্বরে আমি জানতে চাচ্ছি যে এলএম, ওহী এবং লহে মাহফুজ কোথায় আছে, মানে লহে মাহফুজ কোথায় আছে, আর এলএম কি জিনিস, ওহী কি জিনিস। আর 2 নম্বর হলো ইবাদতের ক্ষেত্রে রাসূলের সুন্নাহগুলি অনুসরণ করে যদি কেউ ইবাদত আমল না করে তাহলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে কিনা এবং সওয়াব পাওয়া যাবে কিনা। আর 2 নম্বর হলো যে সিজদায় এবং তাশাহুদের বৈঠকে আমরা ডাইরেক্ট কোরআনের আয়াতগুলো যেগুলো দোয়া হিসেবে আছে সেগুলো করতে পারবো কিনা, ফরজ, নফল, সুন্নাত নামাজে। আর হলো কঠিন রোগ থেকে মুক্তির জন্য আমরা কি কি আমল দোয়া করব। আমি কোন রকমের একটা কঠিন রোগ থেকে 11 বছর থেকে রেহাই পাচ্ছি না। ধন্যবাদ। সুন্দর, আপনি 4টি প্রশ্ন আমরা পেয়ে গিয়েছি। আমাদের হাতে সময় যতটুকু আছে এতটুকু নিয়ে কথা বলার সুযোগ হয়তো বা পাবো না, তারপরে সংক্ষিপ্ত বলবো। উনি বলেছেন যে লোহে মাহফুজ, ইলম, ওহী কাকে বলা হয়? তো লোহে মাহফুজ আমরা কথা বলেছি, কোথায় অবস্থিত? ওহী এটা আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সরাসরি একদম কোরআন, স্বচ্ছ আল্লাহর কোরআন ওহী। ইলম হলো এটা তো জ্ঞান, যেটা নলেজ যেটাকে বলা হয়। এই আর লৌহে মাহফুজ এটা আরশে। এক কথা, আমরা যে বাইতুল্লাহ শরীফ দেখতে পাই, আমাদের বাইতুল্লাহ শরীফ ঠিক উপরে হলো লৌহে মাহফুজ, একদম উপরে। আপনি জানতে চেয়েছেন কোথায়? লৌহে মাহফুজ হলো বাইতুল্লাহ শরীফের একবার সরাসরি উপরে, এর উপরে হলো আরশ। আর ইলম ওহী নিয়ে তো আপনি বলেছেন ওহী হলো আল্লাহ পাক যা নাজিল করেছেন কোরআন, সরাসরি কোরআনের ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন। আবার ওহী 2 প্রকার বলা হয়েছে, যা সরাসরি শব্দ ভাষা আল্লাহ দিয়েছেন সেটা হলো ওহী মাতলু, যা আল্লাহ তাআলা ভাষা দিয়েছেন, অর্থ দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাকে বলা হয় শব্দ দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হলো ওহী মাতলু। সুন্নত অনুসরণ ছাড়া, আল্লাহ রসুলের অনুসরণ ছাড়া, রসুল যেভাবে বলেছেন ইবাদত করার জন্য সেইভাবে ইবাদত না করলে, অন্যটাকে অন্যভাবে অন্য পদ্ধতিতে ইবাদত করলে সেটাকে ইবাদত হিসাবে বলা হয় না। আপনি অবশ্যই রাসূল তো আমাদের মডেল, আপনি হুজুর যেভাবে করতে বলেছেন সেভাবে আপনি করবেন। আমরা তো জুমার নামাজ 2 রাকাত পড়ি ফরজ। এখন কেউ যদি বলে যে না আমি 4 রাকাত পড়বো, কেন? ইবাদতই তো, নামাজই তো। না, এটা হুজুর এটা বলেনি, এটাকে ইবাদত হবে না। ধন্যবাদ। দুই সিজদার মাঝখানে অর্থাৎ অথবা তাশাহুদে কোরআন তেলাওয়াত করা যাবে, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ ইত্যাদি পড়া যাবে। আরেকটি প্রশ্ন করেছেন কঠিন রোগ থেকে বাঁচার উপায়। কঠিন রোগ থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক বালা মুসিবতে থেকে থাকি। আমাদের মামুন রেজা ভাই প্রায় প্রশ্ন করে থাকেন, উনি জানতে চেয়েছেন যে কঠিন রোগ থেকে দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং সাধ্য অনুযায়ী দান খয়রাত করা এবং আল্লাহ তাআলার কাছে নিজের সকল কিছুকে অর্পণ করে দেওয়া। আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। এছাড়াও আরও অনেক পদ্ধতি রয়েছে। আজকে আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। মুহতারাম দোয়া করে দিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা রহমান রহিম, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে হাত বাড়িয়েছি, মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা সকলার পরিবারে পরিবারে আপনি রহমত নাজিল করে দিন। আল্লাহ তাআলা সকলার ব্যবসায়িক জীবন, চাকরি জীবনের মধ্যে বারাকা নাজিল করে দিন। রব্বুল আলামিন, যার যা ব্যাধি রয়েছে, রোগ ব্যাধি রয়েছে, বালা মুসিবত রয়েছে, আল্লাহ মেহেরবানি করে আপনি দূর করে দিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ দোয়ার ওসিলায় আপনি আমাদেরকে সুস্থ জীবন দান করে দিন। আয় আল্লাহ তাআলা, আলোচনা হয়েছে ছোট্ট শিশুদেরকে নিয়ে। রব্বুল আলামিন আমাদের ঘরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ইসলামের উপরে, মোরালিটি, নৈতিকতার উপরে বড় করতে পারি আপনি সবাইকে তৌফিক দান করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।